কক্সবাজারে পানিতে নেমে আমরা এত বেশি মজা করেছি, পানির সাথেই খেলা করেছি। সবাই যেন আবারও ছোট বাচ্চা হয়ে গেলাম আগের মতোই। সমুদ্র আর পাহাড় দুটোর মধ্যে একটাকে চুজ করতে বললে আমি সবসময় সমুদ্রকেই চুজ করব। সমুদ্রতে আমি আমার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং প্রিয় মানুষদের নিয়ে বারবার আসতে চাই, কারণ এই সমুদ্র আমার অনেক বেশি পছন্দ। সমুদ্রের পানিতে যখন আমি নেমে যাই তখন আমার তো উঠতেই ইচ্ছা করে না। অনেক দিন পর সমুদ্র দেখে আমরাও সমুদ্রের পানিতে ঝেঁপে পড়েছি সবাই মিলে। আর এখানে তো আমরা অনেক অনেক মজা করছিলাম সমুদ্রের ঢেউয়ের সাথে। আর আজকে কিন্তু আমার একটুও ইচ্ছা করছিল না পানি থেকে উঠতে, তবে সময় হাতে বেশিক্ষণ ছিল না, তার জন্য পানি থেকে খুব জলদি আমাদের উঠে যেতে হবে। কিন্তু যতক্ষণ আমরা পানিতে ছিলাম অনেক 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 বেশি মজা করেছিলাম। পানিতে নামার আগে আমরা যত ফটোশ্যুট আছে সবটাই করে নিয়েছি, কারণ একবার ভিজে গেলে তো এখানে আর ফটোশ্যুট করার মতো কোনো উপায়ই নেই। সোজা আমরা চলে যাব চেঞ্জ করার জন্য। আর হাতে যেহেতু বেশি সময়ও ছিল না, বারবার সময়ই ঘড়ির দিকে দেখছিলাম কতটা সময় পার হয়ে গিয়েছে। আর এখানে আমরা সবাই বলাবলি করছিলাম যে যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম না, তখন আমাদের বাবা মারা এভাবে আমাদেরকে টেনে হিঁচড়ে স্কুলে নিয়ে যেত। আমার তো এখনও মনে আছে সেই দিনগুলোর কথা। তো সেই পুরনো স্মৃতিগুলো আবারও মনে পড়ে গেল। আমরা শুধু পানিতে খেলছিলামই না, আমরা পানিতে ডান্সও করছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই ফ্রেন্ডটা বলছিল যে সে তো আমার চেয়ে লম্বা, তো আমি সেজন্য পাটা একটু উঁচু করে দিচ্ছিলাম যেন ডান্স করতে তার সুবিধা হয়। আর এখানে আরেকটা ছোট বোন আছে, তার সাথেও বেশ কিছু ডান্স স্টেপ করে নিচ্ছিলাম। আর আমরা সবাই কিন্তু ভিজে একেবারে নাজেহাল অবস্থা, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো টাইম নেই। সবাই তো নিজেরাই ব্যস্ত আছি নাচ গানে। যাই হোক, দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সানি। আর এভাবে কিন্তু যখন বিচে আমরা আসি তখন সানি ওয়েদারই মোটামুটি ভালোই লাগে, তবে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল চারিদিক থেকে। আমি মনে করে থাকি কক্সবাজার শীত হোক বা বর্ষাকাল হোক অথবা গরমকাল হোক, সবসময়ের জন্যই বেস্ট, কারণ এখানে সমুদ্র আছে। তোমার গরম লাগলে তুমি সমুদ্রে চলে আসতে পারো, তোমার ঠান্ডা লাগলে তুমি একপাশে বসে থাকতে পারো। তবে সমুদ্রের পানি কিন্তু অতটা ঠান্ডা হয় না, তো শীতকালে তোমরা আসলেও এখানে ভালোভাবে গোসল করতে পারবে, যেহেতু সমুদ্রের পানি একটু কম ঠান্ডা হয়। এটা আমার মনে হয়, বাকিদের জানি না কেমন লাগবে। যাই হোক, আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী ব্লগে কিন্তু আরও ইন্টারেস্টিং কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো দিয়ে রাখবে। আজকের এই ভিডিওটি লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।